নয়, নাম হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবার হলো ইমামতির মাসালা। আজান তো হইলই, এরা বুঝে ফেলছে যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূলের জাতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমরা যারা আরজি রাসূল, আরজি নবী মানে সাময়িক ফোকাসের কারণে আমরা আর কি ইমামতি করুন, বুঝা ফেলাইছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগান না, যখন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আগান না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হযরত জিবরাইল যায় নামাজ আর মুসাল্লার মধ্যে দাঁড় করাই দিয়েছে। আচ্ছা, ওইখানে কাদিয়ানি ছিল নি? মির্জা কাদিয়ানি কন্যা, আমার কথা বুঝছেন না আপনারা? আর মির্জা কাদিয়ানি ওইখানে ছিল? কথা কয় না। আরে বাবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬০০০ বছর আগের নবী যদি থাকতে পারে, তো হুজুরের পরে এই বন্ড বাটফারার টাউট ১১০০-১২০০ বছর পরে আসছে, তো এখানে থাকতে পারে না? আরে হুজুরের আগে, বহুত আগে আদম আলাইহিস সালাম, ও যদি ১৯ দিন এখানে থাকতে পারেন, মুসা আলাইহিস সালাম থাকতে পারেন, ইদ্রিস থাকতে পারেন ওই মজমার মধ্যে, মুসল্লিদের কাতার মধ্যে, তো হুজুরের ১২-১৩০০ বছর পরে যে বাটফার মির্জা কাদিয়ানি, আমি অথবা মির্জা গোলাম কাদিয়ানি, আমি পরে আহমদ বলি না, গোলাম আহমদ আমার মুখ দিয়ে বাইর হয় না, আমি বলি মির্জা কাদিয়ানি অথবা মির্জা গোলাম কাদিয়ানি। তো সেও তো থাকার কথা। আর ওই মেরাজের রাত্রিতে সে যদি নবী হইতো, ওইখানে থাকার কথা না? কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যত, আমাদের আওয়ামী লীগের যত এমপি আছে সবাইকে বাই নেম বাই ফোর্স দাওয়াত দিছে, থাকিতেই হইবে, থাকিতে। এখন কি এখানে অনুপস্থিত থাকার কি কোনো সুযোগ আছে নি? কথা কয় না কেন? কেন? কারণ সবাই আওয়ামী লীগের এমপি। তো যে নবী হবে সে কার পক্ষ থেকে হবে? কার পক্ষ থেকে? তাইলে আল্লাহ বাই ফোর্স প্রত্যেক পয়গম্বরকে বলছেন, আমার রসুল আসতেছে খাতামুন নবিয়্যিন, উনি এখানে আসতেছে, মেরাজে যাইতে আছে, তোমরা ওইখানে নামাজ পড়বে, বাই ফোর্স না? কিন্তু ওইখানে কি এই কাদিয়ানি আসিল? অর্থটা কি? এই খান্নাস এই লিস্টিতে নাম নাই, খান্নাসের লিস্টিতে কি নাই? বল না, এর লিস্টিতে, নবুয়তের লিস্টিতে তার কি নাই? যার লিস্টিতে, নবুয়তের লিস্টিতে নাম নাই, এমপির লিস্টিতে নাম নাই, হেতে এমপি, নবুয়তের লিস্টিতে নাম নাই, হেতে নবী, হেতে কি নবী কব না কেবল জুতে দিয়ে পিটাবে? কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন না। আপনি আর জুতে দিয়ে কি পিটাইবেন? এরা একটা কথা কেউ কয় না। কি কইছে? কইছে আমি মক্কা মরবো অথবা মদিনায় মরবো, অথবা হারাম করে, অথচ হারাম করে বাচ্চা মরছে হইল বাথরুমে। কোথায় বলবা? তাহলে যারা যাইখানে মাটি দিয়ে বানানো হয়েছে মরেই এনে, দেখছো? কথা কয় না কেন? কোথায়? তো যে লোকটা, আচ্ছা আমাদের এলাকার কোনো মৌলবি যদি বাথরুমে মরে, তো আমরা কি করবেন? আল্লাহ রে, এতে কত টাউটার বাটফার মৌলবি রে, বাথরুমে মরছে। এখন কোন বন্ড যদি নাকি বাথরুমে মরে, এতে কি নবী বলে? আপনি কথা বুঝার চেষ্টা করেন। নবী তো কি? মুরতাদ, বন্ড, কাফের বলে। দোস্ত আবার আমার ওয়াজ শেষ, আর একটা কথা কই, নাহলে আমার আবার রাত্রে ঘুম হইব না।